আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের অপেক্ষকের অবকলন বা অন্তর্কলন, যাকে ইংরেজিতে বলা হয় ডিফারেন্সিয়েশন, সেই ডিফারেন্সিয়েশন আমি শেখাবো। এবারে অপেক্ষকের ডিফারেন্সিয়েশন এর মিনিংটা কি, যে একটা অপেক্ষক y ইকুয়াল টু fx যদি হয় তাহলে তার ডিফারেন্সিয়েশন কি, dy dx এর মানেটা, dy dx টা কি করে বার করতে হয় না, dy dx এর xy পয়েন্টে ডেরিভেটিভ লিমিট হচ্ছে h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx ডিভাইডেড বাই হচ্ছে h। এটাই হচ্ছে y এর অবকলন x এর সাপেক্ষে কোন একটা বিন্দুতে, xy বিন্দুতে, যে কোনো একটা বিন্দুতে। তাহলে এই dy dx শুধু নোটেশন শুধু নয়, যে y এর অবকলন x এর সাপেক্ষে নোটেশন শুধু dy dx নয়, আরো অনেক রকম নোটেশন আছে। যেমন হচ্ছে y1 মানে হচ্ছে dy dx, y1 মানে আমরা বুঝি যে y1 ও যা, আবার y ড্যাশ দিয়ে নোটেশন দেওয়া হয়, বা f ড্যাশ x দিয়ে করা হয়, বা dy dx। তাহলে xy পয়েন্টের ডেরিভেটিভ কে আমরা এত রকম ধরনের নোটেশন দেওয়া হয়, y1 বা y ড্যাশ বা f ড্যাশ x সমান হচ্ছে dy dx। এবং তার তাহলে ডেফিনিশনটা পেলে কি, যে h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই হচ্ছে h। যে কোনো বিন্দু xy বিন্দুতে অবকলন y এর অবকলন x এর সাপেক্ষে আমরা এত ধরনের নোটেশন দিতে পারি, এবং তার ডেফিনিশন হচ্ছে এইটা। তাহলে কোন একটা বিন্দুতে যদি অবকলন হয়, তাহলে কোন একটা বিন্দুতে ধরো x সমান c বিন্দুতে হলে, তাহলে x সমান c বিন্দুতে তার নোটেশন দেওয়া হয় f ড্যাশ c মানে হচ্ছে dy dx at x equal to c পয়েন্টে, x equal to c, তাহলে x এর মান c বসিয়ে দাও, তাহলে এটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস x এর জায়গা আমরা c পয়েন্টে বলছি, তাহলে c প্লাস h মাইনাস fc বাই হচ্ছে h। এটা হচ্ছে কোন একটা পয়েন্টে অবকলনের সূত্র। কোন একটা পয়েন্ট f ড্যাশ c মানে c পয়েন্টে অবকলনের সূত্র হচ্ছে f ড্যাশ c দিয়ে নোটেশন দেওয়া হয় dy dx at x equal to c সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ c প্লাস h মাইনাস fc বাই h। এটা কোন একটা পয়েন্ট c পয়েন্ট, এটা xy যে কোনো পয়েন্ট xy পয়েন্টে অবকলনের সংজ্ঞা হচ্ছে dy dx সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এটা কোন একটা পয়েন্ট, যে কোনো একটি পয়েন্ট x ইকুয়াল টু c, সেই c পয়েন্টে অবকলনের সূত্র হচ্ছে f ড্যাশ c দিয়ে নোটেশন দেওয়া হয়, বা dy dx at x ইকুয়াল টু c দিয়ে এটা। এবারে দেখো যে একটা অবকলনের অস্তিত্ব কখন থাকবে না, অবকলনের অস্তিত্ব তখনই থাকবে যদি লিমিটের অস্তিত্ব থাকে। একটা লিমিটের অস্তিত্ব যদি থাকে তবেই অবকলনটার c পয়েন্টে অস্তিত্ব থাকবে। তাহলে c পয়েন্টে অস্তিত্ব থাকবে যদি এই লিমিটের অস্তিত্ব থাকে। আবার লিমিটের অস্তিত্ব কখন থাকে না, লিমিটের অস্তিত্ব থাকে যখন রাইট হ্যান্ড লিমিট এবং লেফট হ্যান্ড লিমিট সমান হয়। লেফট হ্যান্ড লিমিট তার মানে কি, f ড্যাশ c এর অস্তিত্ব থাকবে, f ড্যাশ c এর অস্তিত্ব থাকবে মানে x সমান c পয়েন্টে, x সমান c বিন্দুতে y ইকুয়াল টু fx অবকলন যোগ্য হবে, অবকলন যোগ্য হবে মানে ডিফারেন্সিয়েবল হবে, অবকলন যোগ্য হবে কখন হবে না, যখন হচ্ছে এই লিমিটটার অস্তিত্ব থাকে। আর এই লিমিটের মানে কি, এই লিমিটটা কখন অস্তিত্ব থাকে, যখন রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ c প্লাস h মাইনাস fc বাই h। x সমান c বিন্দুতে y ইকুয়াল টু fx অবকলন যোগ্য হবে যদি রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট সমান হয়, বাই h সমান হচ্ছে লেফট হ্যান্ড লিমিট মানে h টেন্ডস টু 0 মাইনাস f অফ c প্লাস h মাইনাস fc ডিভাইডেড বাই h। এইটাকে বলা হচ্ছে c পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে r f ড্যাশ c, আর এইটার নোটেশন হচ্ছে এটাকে বলা হচ্ছে l f ড্যাশ c লেফট হ্যান্ড ডেরিভেটিভ, c পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তাহলে একটা অপেক্ষক c পয়েন্টে অবকলন যোগ্য তখনই হবে যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে সমান হয়। এটাই হচ্ছে কোন একটা পয়েন্টের অবকলন যোগ্য হওয়ার সূত্র। যেমন একটা উদাহরণ দেওয়া যাক, একটা উদাহরণ 1 নম্বর একটা উদাহরণ দেওয়া, ধরো fx সমান mod x ফাংশনটা, fx সমান mod x তোমাকে বলেছে যে x সমান 0 পয়েন্টে অবকলন যোগ্য কিনা তোমাকে টেস্ট করতে হবে। x সমান 0 পয়েন্টে, x সমান 0 পয়েন্টে ফাংশনটা অবকলন যোগ্য কিনা। তাহলে fx সমান এটা mod x টাকে লিখতে পারি, এটা x যখন x গ্রেটার ইকুয়াল টু 0, যখন 0 এর বড় হবে তখন পজিটিভ রাশির মডুলাস হচ্ছে সেটাই হবে, আর সমান হচ্ছে মাইনাস x যখন কি x লেস দ্যান 0। এবারে আমরা r f ড্যাশ 0 বার করব,
রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব। 0 পয়েন্ট আমার টেস্ট করতে বলেছে। আর f ড্যাশ 0 কত? আর f ড্যাশ 0 হচ্ছে লিমিট h টেন্ডস টু 0। সংজ্ঞা কি? 0 পয়েন্টে c পয়েন্টের সংজ্ঞা হচ্ছে f অফ c প্লাস h মাইনাস fc। এখানে c টা হচ্ছে 0, তাহলে f অফ 0 প্লাস h মাইনাস f0, c এর জায়গায় 0 বসাচ্ছি, ডিভাইডেড বাই h সমান কত? লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0 f অফ h, এটা 0 প্লাস h মানে fh মাইনাস f0 ডিভাইডেড বাই h। তাহলে কত হচ্ছে না লিমিট h টেন্ডস টু 0 হচ্ছে fh মানে কি? fh h টা কিন্তু 0। আচ্ছা, এখানে আর f ড্যাশ 0 মানে হচ্ছে 0 প্লাস রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে 0 প্লাস। তাহলে 0 প্লাস মানে কি? h এর ভ্যালুটা 0 এর বড়, তাহলে 0 এর ভ্যালু বড় হলে fh ইকুয়াল টু কোনটা বসবে? তাহলে 0 যদি বড় হয় তাহলে fx এর মান x হবে, আর 0 এর ছোট হলে সেই ফাংশনে এটা। তাহলে fh এর মান যেহেতু h টা 0 এর বড়, তাহলে fh এর মানটা হবে h। তাহলে h মাইনাস 0 টা এখানেই বসবে, f0 মানে 0 0 বাই h। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হলো আমার 1, h বাই h কেটে যে 1 হলো। আর সেটা এবারে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বার করা যায়, l f ড্যাশ 0 পয়েন্টে বার করা যায়। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ 0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h সমান কত হবে? সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে fh হচ্ছে fh মানে এখানে h টা 0 কম, 0 ছোট হলে তাহলে মাইনাস h, তাহলে মাইনাস h মাইনাস 0 বাই h, তাহলে h কেটে দিয়ে কত হয়ে যাচ্ছে? মাইনাস 1। তাহলে এখানে দেখতে পাচ্ছ আর f ড্যাশ 0 নট ইকুয়াল টু l f ড্যাশ 0। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে হচ্ছে না, সমান হচ্ছে না, তাহলে আমরা এই ফাংশনটাকে বলবো যে ফাংশনটা 0 পয়েন্টে অবকলনযোগ্য নয়। রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়ে যায় তাহলে fx অপেক্ষকটি অবকলনযোগ্য হবে ওই পয়েন্টে। এখানে fx সমান তাহলে তুমি পেলে mod x 0 পয়েন্টে অবকলনযোগ্য নয়। এই রকম দেখবে অনেক অপেক্ষক থাকবে, এইটাকে মনে রাখতে হবে যে x মাইনাস যদি 1 থাকে তাহলে এটা 1 পয়েন্টে অবকলনযোগ্য নয়, বাকি সব পয়েন্টগুলোতে অবকলনযোগ্য। fx সমান যদি x মাইনাস 1 x মাইনাস 2 হয় তাহলে এটা 2 পয়েন্টে অবকলনযোগ্য নয়, বাকি সব পয়েন্টে অবকলনযোগ্য। এগুলো সন্তত কিন্তু সব পয়েন্টে সন্তত হয়। তাহলে এইটা হলো। আবার তার মানে কি fx ইকুয়াল টু যদি x মাইনাস c যদি হয় তাহলে c পয়েন্টে এটা ফাংশনটা অবকলনযোগ্য নয়, বাকি সব পয়েন্টে অবকলনযোগ্য। এটা মনে রাখতে হবে তোমাদেরকে। এবার আমরা একটা অঙ্ক করব। কি রয়েছে অঙ্কটা? fx সমান হচ্ছে x mod x, অপেক্ষকটি x সমান 0 বিন্দুতে অবকলনযোগ্য দেখাতে হবে। আমরা কি করব না x সমান 0 বিন্দুতে অবকলনযোগ্য পরীক্ষা করব। তাহলে x সমান 0 বিন্দুতে অবকলনযোগ্য প্রমাণ করব, অবকলনযোগ্যতা প্রমাণ করব, অবকলন যোগ্য পরীক্ষা এটা করব আমরা। তাহলে অবকলনযোগ্য কখন হবে না? অবকলনযোগ্য হবে যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে r 0 পয়েন্টে এখানে r f ড্যাশ 0, r f ড্যাশ 0 সংজ্ঞা জানি আমরা, h টেন্ডস টু 0 প্লাস হবে f অফ 0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 0 প্লাস h, 0 এর সঙ্গে h যোগ করলে h হলো মাইনাস f0 বাই হচ্ছে h। এবারে লিমিট h টেন্ডস টু 0 প্লাস মানে 0 এর একটু বড়, 0 একটু বড় হলে তাহলে fh এর ভ্যালুটা হচ্ছে h স্কয়ার হবে, h স্কয়ার, আর 0 ভ্যালুটা এখানে x, এটা ইকুয়াল টু তো এটা বসবে, তাহলে f0 সমান 0 স্কয়ার মানে 0 ডিভাইডেড বাই h। তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস h স্কয়ার বাই h, h যেহেতু 0 প্লাস আছে তাহলে h নট ইকুয়াল টু 0 কাটবে, তাহলে h হলো, তার মানে হচ্ছে আমার ভ্যালুটা হলো 0, লিমিটিং ভ্যালুটা হচ্ছে 0। তাহলে r f প্লাস রাইট হ্যান্ড ডেরিভেটিভ ভ্যালু হচ্ছে 0। এবারে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করব, l f প্লাস 0 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হবে, f অফ ফর্মুলা হচ্ছে 0 প্লাস h মাইনাস f0 ডিভাইডেড বাই h। তাহলে কত হলো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ 0 প্লাস h মানে হচ্ছে fh, h এর ভ্যালুটা 0 থেকে বড় মানে হচ্ছে 0 থেকে ছোট মানে হচ্ছে মাইনাস h স্কয়ার বলতে হবে, মাইনাস h স্কয়ার, কিন্তু f0 বসবে, 0 হলে এই যে এখানে বসবে f0 মানে হচ্ছে 0 স্কয়ার, তাহলে 0 স্কয়ার বাই হচ্ছে h। তাহলে আমার কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h টেন্ডস টু 0 মাইনাস মাইনাস h হয়ে যাচ্ছে, h স্কয়ার মাইনাস h স্কয়ার আর h কেটে একটা h কেটে যাবে, যেহেতু h নট ইকুয়াল টু 0 তাহলে 0 বসালে কিন্তু 0ই হবে 0। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর 0 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো সমান, অতএব কি হচ্ছে না 0 পয়েন্টে ফাংশনটি অবকলনযোগ্য। অতএব
fx অপেক্ষকটি x সমান 0 পয়েন্টে বিন্দুতে অবকলনযোগ্য। তাহলে 2 নম্বর প্রবলেম করব fx সমান দেওয়া রয়েছে 5x 4, যখন x এর ভ্যালুটা হচ্ছে 0 এর বড় কিন্তু 1 বা 1 এর ছোট, আর 4x² 3x যখন x এর ভ্যালু নেবে 1 এর বড়, এইটা মানেটা বুঝতে হবে। যদি f অফ 0.5 বার করতে বলে তার 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 5 × 0.5 - 4। যদি f অফ বার করতে বলে 2 বার করতে বলে, তাহলে এই ফাংশনে বসবে। f2 মানে হচ্ছে 4 × 2² - 3 × 2। এইরকম ধরনের ফাংশনটা দেয়া রয়েছে। দিয়ে তোমাকে দেয়া রয়েছে, দেখাতে বলেছে যে x সমান 1 বিন্দুতে অবকলন করতে হবে। তাহলে আমরা x সমান 1 বিন্দুতে অবকলনযোগ্যতা পরীক্ষা করব। তাহলে x সমান 1 বিন্দুতে অবকলনযোগ্য পরীক্ষা, অবকলনযোগ্য কিনা পরীক্ষা, এটা করব আমরা। অবকলনযোগ্য কিনা পরীক্ষা কি করে করব x সমান 1 বিন্দুতে। তাহলে কি করে করব না, অবকলনযোগ্য কখন হবে না, 1 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো যদি সমান হয়ে যায় তখনই হচ্ছে অপেক্ষকটি অবকলনযোগ্য হবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে আর f'1 দিয়ে নোটেশন দেওয়া হয়। আর f'1 মানে হচ্ছে এক বিন্দুতে fx অপেক্ষকটি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেটা সমান কি, সংজ্ঞা কি না, লিমিট h টেন্ডস টু 0+, সব সময় h টেন্ডস টু 0+, 1 এর জন্য হোক, 2 এর জন্য হোক, 5 এর জন্য হোক, h টেন্ডস টু সর্বদা 0+, f অফ 1 + h মাইনাস f1 ডিভাইডেড বাই h। তাহলে এইটা হচ্ছে আমার f অফ 1 + h, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভের সংজ্ঞা। যে 1 পয়েন্টের ডেরিভেটিভের ক্ষেত্রে c পয়েন্টের ডেরিভেটিভ ফর্মুলা f' সমান f অফ c + h মাইনাস fc বাই h, আর লিমিট সর্বদা h টেন্ডস টু 0+। এবারে আমরা 1 + h, f অফ 1 + h, h এর ভ্যালুটা 0 থেকে একটু বড়। তাহলে h এর ভ্যালুটা যদি 0 থেকে একটু বড় হয়, তাহলে 0 থেকে একটু বড়, সামান্য একটু বড় মনে করো 001, তাহলে 1 + h এর ভ্যালুটা কত হবে, 1 প্লাস হচ্ছে h, এটা যোগ হবে, তাহলে 1.001 হবে। তাহলে 1 এর থেকে বড় হবে। তাহলে 1 এর থেকে বড় হলে f অফ 1 + h কোনখানে বসবে, কোন ফাংশনে বসবে, না এইটাতে বসবে। x এর ভ্যালুটা যদি 1 এর বড় হয় তখনই হচ্ছে fx এর ভ্যালুটা এইখানটা বসবে। তাহলে fx এর ভ্যালুটা হচ্ছে এইটা, fx এর ভ্যালুটা হচ্ছে আমার, fx এর ভ্যালুটা হচ্ছে 4x² - 3x। তাহলে f অফ 1 + h বার করতে হবে। f অফ 1 + h হচ্ছে 4 × 1 + h তার হোল স্কয়ার মাইনাস 3 × 1 + h। তাহলে এখানে লিমিট h টেন্ডস টু 0+, f অফ 1 + h এর মানটা হচ্ছে কত, নিচেটাতে বসলো 4 অফ 1 + h এর হোল স্কয়ার মাইনাস 3 × 1 + h। এবারে f1 এর ভ্যালুটা বার করব। f1 কোনখানটাতে বসবে, এইখানে। fx যদি এটা হয় তাহলে f1 সমান হচ্ছে 5 - 4, 5 × 1 - 4 ডিভাইডেড বাই কত আছে আমার h আছে। তাহলে এখানে কত হলো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ লিমিট h টেন্ডস টু 0+, এটা ভাঙলে কত হচ্ছে 4 + 8h + h², এইখানটা ভাঙলে কত হচ্ছে 3 - 3h, আর এইখানটা হচ্ছে -1। দেখো -3 আর -1 মিলে, আচ্ছা বাই h আছে, -3 -1 মিলে -4, -4 + 4 কেটে যাচ্ছে। আর তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0+, এখানে h², আর এখানে 5h, 8h থেকে 3 বিয়োগ করলে 5h বাই h সমান কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0+, h কমন এলে h - 5 বাই হচ্ছে h কেটে যাবে, কারণ হচ্ছে h ≠ 0, যেহেতু h ≠ 0 সেই জন্য আমরা কেটে দিতে পারলাম। তাহলে h এর ভ্যালুটা 0 বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 0 - 5 সমান হচ্ছে -5। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান 1 পয়েন্টে -5। এবারে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে বার করব। লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হবে, তখন ফর্মুলা হচ্ছে 0 মাইনাস হবে শুধু। তাহলে f অফ 1 + h ওই একই c + h মাইনাস fc বাই h, c পয়েন্টে হলে তাহলে f অফ 1 + h মাইনাস f1 বাই হচ্ছে h বাই h সমান কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ 1 + h, h এর মানটা 0 থেকে একটু কম। h এর মান যদি 0 থেকে একটু কম হয় তাহলে h এর মানটা মনে করো 0 থেকে একটু কম হচ্ছে -0.8, এটা তাহলে 1 + h এর ভ্যালুটা কিন্তু 0.99 এরকম ধরনের অ্যানসার আসছে। তার মানে 1 এর একটু কম। তাহলে 1 + h এর মানটা যদি 1 এর কম হয় তাহলে বসবে এইখানটা। তাহলে fx এর ভ্যালুটা হচ্ছে আমার, fx এর ভ্যালুটা হচ্ছে 5x - 4। তাহলে f অফ 1 + h এর ভ্যালুটা হচ্ছে 5 × 1 + h - 4 হবে। তাহলে 5 × 1 + h
-4 আর f1 এর ভ্যালুটা এখানেই বসবে যেহেতু 1 এর ভ্যালু তাহলে 5 * 1 কি এর ভ্যালুটা হচ্ছে 1 হবে 5 * 1 -4 মানে 1 বাই হচ্ছে h তাহলে কত হচ্ছে দেখো এখানে 5 লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হলো এখানে 5 + 5h 5 + 5h আর এখানে -4 - 5 মানে হচ্ছে -15 বাই হচ্ছে h -5 কেটে গেল h ও কেটে যাচ্ছে তাহলে মান হচ্ছে আমার 5 দেখো তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা হচ্ছে -5 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 5 তাহলে কি দুটো সমান হলো না তাহলে r(f1) not equal to l(f1) তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে সমান হলো না তাহলে 1 পয়েন্টে অপেক্ষকটি অবকলনযোগ্য নয় অতএব x সমান 1 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য নয় যোগ্য নয় এরপরে আমরা 3 নম্বরে অঙ্কটা করব fx সমান 1 যখন x লেস দ্যান 0 আর fx সমান 1 + sin x যখন x এর ভ্যালুটা আছে 0 থেকে বড় এবার তোমাকে 0 বিন্দুতে মানে x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য নয় সেটা পরীক্ষা করতে হবে অবকলনযোগ্য নয় কখন যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে সমান হবে না তখনই হচ্ছে অবকলনযোগ্য হবে না তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব r(f(0) সমান হচ্ছে লিমিট ফর্মুলা কি c পয়েন্টের ফর্মুলা আছে f (c + h) তাহলে এখানে 0 পয়েন্টে 0 + h -f(0) fc হয় বাই হচ্ছে h এটা 0 পয়েন্টে অবকলনযোগ্যের সংজ্ঞা রাইট হ্যান্ড ডেরিভেটিভ হলে 0 প্লাস আর লেফট হ্যান্ড হলে 0 মাইনাস হবে তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস h মানে হচ্ছে fh হবে 0 এর সঙ্গে h যোগ করলে fh -f(0) বাই হচ্ছে h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস তাহলে 0 প্লাস মানে 0 এর একটু বড় 0 বড় হলেই তাহলে ফাংশনটা হচ্ছে 1 + sin x তাহলে fx যদি 1 + sin x হয় তাহলে fh কত না 1 + sin h আর f0 কোনটা বসবে এইখানে বসবে x এর ভ্যালু 0 বসালে 1 + sin 0 মানে হচ্ছে 1 এটা 1 বাই হচ্ছে h তাহলে 1 কেটে গেল আর sin h বাই h মানে হচ্ছে 1 এবারে আমরা l(f) রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করলাম 0 পয়েন্টে আবার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা বার করব 0 পয়েন্টে তাহলে 0 পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সংজ্ঞা হচ্ছে শুধু কেবলমাত্র h এর ভ্যালুটা 0 মাইনাস f of 0 + h -f0 ডিভাইডেড বাই h তার মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস fh -f0 বাই h এবারে দেখো যে fh এর ভ্যালুটা কোনটা হবে না fh এর ভ্যালুটা হচ্ছে 0 মাইনাস 0 এর কম তাহলে 0 এর কম হলে x এর ভ্যালু যদি 0 এর কম হয় তাহলে ফাংশন ভ্যালু 1 হবে তাহলে সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 আর f0 এর ভ্যালু তো আমি বারবার বার করছি 1 + sin 0 মানে 1 বাই h 0 বাই h মানে 0 তাহলে ভ্যালুটা হচ্ছে 0 তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হলো 1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 0 তাহলে কি হচ্ছে r(f(0) not equal to l(f(0) তাহলে 0 পয়েন্টে অপেক্ষকটা কি অবকলন তার মানে f(0) এর অস্তিত্ব নাই অবকলনযোগ্য নয় মানে f(0) এর অস্তিত্ব নাই এরপরে 4 নম্বর অঙ্ক করব fx সমান আছে mod sin x এটা 0 বিন্দুতে এবং অবকলনযোগ্যতা পরীক্ষা করতে হবে তাহলে fx সমান mod sin x আছে আমরা 0 বিন্দুতে বলেছি তাহলে 0 একটু বাঁদিকে মানে 0 এর বাঁদিকে মানে হচ্ছে একটা সংখ্যা রেখে যদি করি তাহলে 0 এর বাঁদিকে সংখ্যা হচ্ছে নেগেটিভ আর 0 এর একটু ডান দিকে মানে পজিটিভ সংখ্যা এই দুটোর দিকে আমরা ফাংশনটাকে ভাঙতে হবে তাহলে ফাংশনটাকে কি লিখতে পারি না এই ফাংশনটাই লেখা যায় fx এর ভ্যালুটা হচ্ছে দেখো যদি -π/2 লেস দ্যান x লেস দ্যান হচ্ছে 0 হয় মানে 0 থেকে একটু কম কিন্তু -90 এর থেকে যেন কম না হয় তাহলে 0 থেকে কম কিন্তু -90 এর থেকে যেন আর কম না হয় -90 এর থেকে বেশি হয় তাহলে sin তাহলে থিটার x এর ভ্যালুটা হচ্ছে নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে নেগেটিভ হলে sin x এর ভ্যালুটা কি হয় -sin x হয় তাহলে এটা mod x এর ভ্যালুটা হবে sin x হবে তাহলে sin x নেগেটিভ হলে sin x তার কারণ কি না নেগেটিভ এটা sin ধরো -45 ডিগ্রি -45 ডিগ্রি হলে sin -45 ডিগ্রি তাহলে sin প্লাস তাহলে আসলে মডুলাসের ভ্যালুটা সর্বদা পজিটিভ মানই আসবে সমান হচ্ছে sin x হবে যখন হচ্ছে 0 লেস দ্যান x 0 লেস ইকুয়াল টু x লেস ইকুয়াল টু আমরা π/2 লিখছি π/2 আমার এইটা করলেই হবে আমার 0 বিন্দুতে টেস্ট করতে বলেছে তাহলে 0 এর কাছাকাছি আমরা নিলেই হবে তাহলে fx সমান
মড সাইন এক্সটাকে আমরা ভাঙলাম, জিরোর কাছাকাছি ইন্টারভ্যালে ভাঙলাম, -90 থেকে এটার মধ্যে হলে থিটার মানটা বা এক্স এর মানটা নেগেটিভ হলে সাইন অফ মাইনাস x মাইনাস সাইন x হয়। তাহলে এটা আসলে রাশিটা মাইনাস, এই ভেতরের রাশিটা মাইনাস, তাহলে এখানে মাইনাসের সঙ্গে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে মড সাইন x এর ভ্যালু অরিজিনাল fx এর ভ্যালুটা কিন্তু এই রেঞ্জের মধ্যে যাই বসাও না কেন দেখো fx এর ভ্যালুটা পজিটিভ আসবে। আবার এর sin x এটা প্রথম পাতে এটা পজিটিভ। যে x সমান 0 বিন্দুতে পথটি অবকলনযোগ্য কি না। অবকলনযোগ্য তখনই হয় যখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর লেফট হ্যান্ড ডেরিভেটিভ 0 পয়েন্টে, ফাংশনটা 0 পয়েন্টে, আর f = 0 মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ fx at the point x = 0, সেটা হচ্ছে দুটো সমান হতে হবে, রাইট। তাহলে কি হবে, লিমিট h → 0 প্লাস f of 0 plus h minus f0 divided by h, এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভের সংজ্ঞা। তাহলে লিমিট h → 0 প্লাস, তাহলে 0 এর একটু fh, এটা হচ্ছে fh, 0 plus h মানে fh minus f0 by হচ্ছে h। তাহলে লিমিট h → 0 প্লাস, 0 প্লাস হলে কি হবে, 0 থেকে একটু বড় হলেই, তাহলে 0 থেকে একটু বড় হলেই sin x, fx সমান যদি sin x হয়, fh এর ভ্যালুটা হচ্ছে sin h আর f0 ভ্যালুটা sin 0 0 by h, sin h by h আমার লিমিটিং ভ্যালু জানি আমরা, এর ভ্যালুটা 1 হয়। এবারে এর f' 0, তাহলে লিমিট h → হচ্ছে 0 মাইনাস, ফর্মুলা হচ্ছে f of 0 plus h minus f0 by h, এটা সংজ্ঞা আমার। তাহলে লিমিট h → 0 মাইনাস, এইটা মানে হচ্ছে fh, আর 0 কম হলে তাহলে মাইনাস sin h, তাহলে মাইনাস sin h, আর f0 ভ্যালু তো সর্বদা 0 by h, তাহলে কত হয়ে যাচ্ছে -1। তাহলে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে -1। অতএব লিখতে পারি r f' not equal to l f'। অতএব কি হবে, f' does not exist, মানে x সমান 0 বিন্দুতে অপেক্ষকটি অবকলনযোগ্য নয়, অপেক্ষকটি অবকলনযোগ্য নয়, অবকলনযোগ্য নয়। এরপর আমরা 5 নম্বরের অঙ্কটা করব। 5 নম্বরে কি আছে, fx সমান 2x প্লাস x মাইনাস 1 এর মডুলাস। এই অপেক্ষকটি x সমান 1 বিন্দুতে অবকলনযোগ্যতা পরীক্ষা করতে বলেছে। তো কি করব না, x মাইনাস 1 এর মডুলাস আমরা জানি, এই ফাংশনটাকে আমরা ভেঙে লিখতে পারবো। তাহলে fx সমান কি লিখতে পারি, 2x, এখানটা 2x হলো, আর ভেতরের যদি মডুলাসের ভেতরটা যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে সেটাই হয়। তাহলে পজিটিভ 5 এর মডুলাস 5, 6 এর মডুলাস 6, 10 এর মডুলাস 10, কিন্তু নেগেটিভ হলে -10 এর মডুলাস হলে তার আগে মাইনাস দিতে হবে, মাইনাস অফ -10, তবেই +10 হবে। তাহলে এটা হচ্ছে x - 1, যখন x - 1 টা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু হচ্ছে 0। আবার যখন ভেতরটা নেগেটিভ হবে তাহলে 2x, এটা x - 1 টা হচ্ছে মাইনাস হয়ে যাবে, -x - 1, যখন কি না x টা হচ্ছে x - 1 টা লেস দ্যান 0 হবে। তাহলে এটাকে পরিষ্কার করে লিখলে কত হচ্ছে, fx এর ভ্যালুটা হচ্ছে 3x - 1 যখন x গ্রেটার ইকুয়াল টু 1, আর সমান হচ্ছে x মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এটা 3x - 1 যখন x গ্রেটার ইকুয়াল টু 1 টাও দিকে গেল, x গ্রেটার ইকুয়াল টু 1, আর এটা x লেস দ্যান 1, এটা 3x - x মানে x, আর মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে +1 যখন x টা হচ্ছে লেস দ্যান 1। এইটা হচ্ছে আমার ফাংশনটা। এই ফাংশনটাকে আমরা অবকলনযোগ্যতা পরীক্ষা করব। দেখা যাক। তাহলে আমার অবকলনযোগ্য তখনই হয় যখন 1 পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ, 1 পয়েন্টের রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে। রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টের সংজ্ঞা কি, তাহলে লিমিট h → 0 প্লাস, 1 পয়েন্টে হলেও সর্বদা ডেফিনিশনে হচ্ছে h → 0 প্লাস, 1 প্লাস নয়, 0 প্লাস f of 1 plus h minus f1 divided by h সমান হচ্ছে লিমিট h → 0 প্লাস f of 1 plus h। এবার 1 plus h, 0 এর ভ্যালু, h এর ভ্যালুটা 0 এর একটু বড়, তাহলে 1 plus h কত, h এর ভ্যালুটা মনে করো 0 এর একটু বড়, মানে 0 এর একটু বড় মানে হচ্ছে 0.001 মনে করো। তাহলে 1 plus h কত হবে, 1 প্লাস হচ্ছে 0.001, তার মানে 1.001 এটা হচ্ছে। তাহলে 1 plus h যদি এটা হচ্ছে 1 এর বড়, তাহলে 1 এর বড় হলে আমরা এইটা বসবে, fx সমান 3x - 1, আমার রয়েছে f of 1 plus h, তাহলে কত হচ্ছে 3 into 1 plus h minus 1, f1 এর ভ্যালুটা এখানেই বসবে 3 into, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে মাইনাস 3 into 1 minus 1 বাই হচ্ছে h সমান কত হলো, লিমিট h → 0 প্লাস, এটা 3 plus 3h minus 1, আর এইখানটা বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে -2, তাহলে 3 3 কেটে যাচ্ছে, তাহলে বাই h, তাহলে লিমিট h → 0, h → 0 প্লাস 3h বাই h, h কেটে যাচ্ছে, তার মানে 3 হয়ে যাচ্ছে। এবারে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে বার করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি,
না লিমিট h টেন্ডস টু 0 মাইনাস হবে f অফ 1 প্লাস h মাইনাস f1 ডিভাইডেড বাই h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস মানে কি 0 এর একটু কম, তাহলে 1 প্লাস h টা কিন্তু 1 এর কম হয়ে যাবে। h এর ভ্যালুটা যদি 0 এর একটু কম মানে মাইনাস 0.0, এটা 0 এর একটু কম সংখ্যা আছে এটা, তাহলে 1 প্লাস h এর ভ্যালুটা কত হবে 0.999 এরকম হবে। 1 এর সঙ্গে এটার সঙ্গে 1 যোগ করলে এরকম, তার মানে 1 এর কম হয়ে যাচ্ছে। ফাংশনটা 1 এর কম হলে ফাংশনটা বসবে এটা x প্লাস 1, fx হচ্ছে x প্লাস 1, f অফ 1 প্লাস h আছে, তাহলে হচ্ছে 1 প্লাস h x এর জায়গায় fx সমান যদি x প্লাস 1 হয় f অফ 1 প্লাস h এর মান হচ্ছে 1 প্লাস h প্লাস 1 মাইনাস f1 এর ভ্যালুটা তো 2 বের হচ্ছে সব সময় এখানে বসছে 3 ইনটু 1 মাইনাস এটা 2 বাই হচ্ছে h, তাহলে কত হচ্ছে এখানে 2 2 কেটে গেল, তাহলে এই 2 2 কেটে যে এখানে কেটে হলো h বাই h মানে হচ্ছে 1, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা 1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা কত হচ্ছে 3, তাহলে কি হচ্ছে r f dash 1 not equal to l f dash 1, তাহলে 1 পয়েন্টে ফাংশনটি অবকলনযোগ্য নয়, তাহলে x সমান 1 বিন্দুতে অপেক্ষকটা মানে f dash 1 এর অস্তিত্ব নাই, এর অস্তিত্ব নাই, এটাই হচ্ছে প্রমাণিত হয়ে গেল। এরপরে আমরা 6 নম্বরের অঙ্কটা করব। 6 নম্বরের অঙ্কতে কি আছে, fx এর ভ্যালু হচ্ছে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3, যখন x এর ভ্যালুটা 1 বা 1 এর কম তখন এইখান থেকে মানটা নেবে, আর x এর ভ্যালুটা যখন 1 এর বড় হবে তখন ফাংশনটা হচ্ছে এইখান থেকে, মানে 1 এর কম ধরো f0 ভ্যালু বার করতে হবে, তাহলে f0 হলে তাহলে এখানে 0 স্কয়ার মাইনাস 2 গুণিত 0 প্লাস 3, ধরো f অফ হাফ বার করতে হবে, তাহলে হাফ হচ্ছে 1 এর থেকে ছোট, তাহলে হাফ স্কয়ার মাইনাস 2 ইনটু হাফ প্লাস 3, আর 1 এর বড় হলে ধরো f5 এর ভ্যালু বার করতে হবে, তাহলে 2 ইনটু 5 স্কয়ার মাইনাস 5 ইনটু 5 প্লাস 5, 1 এর বড় হলে এখান থেকে নেবে আর 1 এর ছোট হলে এখান থেকে ফাংশনটা এখান থেকে নেওয়া হবে, তাহলে x সমান 1 বিন্দুতে আমার অবকলনযোগ্যতা পরীক্ষা করতে হবে, তাহলে x সমান 1 বিন্দুতে অবকলনযোগ্য কিনা আমরা পরীক্ষা করব। তাহলে অবকলনযোগ্য পরীক্ষা করার নিয়ম কি, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে রাইট হ্যান্ড ডেরিভেটিভ তার নোটেশন হচ্ছে r f dash 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর 1 পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ দুটো সমান যদি হয় তাহলে অবকলনযোগ্য হবে, তাহলে r f dash 1 তার মানে লিমিট h টেন্ডস টু 0 প্লাস রাইট হ্যান্ড ডেরিভেটিভ c পয়েন্টের ডেরিভেটিভ ফর্মুলা হচ্ছে f অফ c প্লাস h মাইনাস fc বাই h, তাহলে এখানে 1 পয়েন্টে তাহলে 1 প্লাস h মাইনাস f1 বাই হচ্ছে h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 1 প্লাস h, তাহলে 1 প্লাস h এর ভ্যালুটা হচ্ছে 0 এর বড়, তাহলে 1 প্লাস h টা কিন্তু h এর ভ্যালুটা যদি 0 এর বড় হয় তাহলে 1 প্লাস h টা কিন্তু দুদিকে 1 যোগ করে দাও, তাহলে 1 প্লাস 0 তার মানে 1 প্লাস h টা কিন্তু 1 প্লাস 0 আর কি 1 যোগ করে দিচ্ছ, তাহলে 1 1 এর বড় হলেই তখন আমরা এটা বসবে, তাহলে fx যদি 2 ইনটু এটা হয় তাহলে f অফ 1 প্লাস h বার করতে হবে, তাহলে 2 ইনটু 1 প্লাস h তার হোল স্কয়ার মাইনাস 5 ইনটু 1 প্লাস h প্লাস 5, আর f1 কত, f1 আমরা এখান থেকে পাবো 1 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 3, 1 প্লাস 3 মানে 4 আর থেকে 2 বিয়োগ মানে 2, f1 এর ভ্যালুটা সর্বদা 2 বাই হচ্ছে h সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস এখানটা ভাঙতে হবে 2 প্লাস 4h প্লাস 2h স্কয়ার মাইনাস 5h প্লাস হচ্ছে এখানটা 3 হয়ে গেল, এইখানটা 3 হয়ে গেল, 3 আর 2 5 হয়, 5 আর 5 কেটে গেল বাই হচ্ছে h, তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস কত হলো 4h থেকে 5h, এখানে 2h স্কয়ার হলো 4h থেকে 5h বাদ দিলে মাইনাস h বাই h, তাহলে h কমন নিয়ে যাক, তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস h কমন নিলে 2h মাইনাস 1 বাই হচ্ছে h কেটে যাবে, এই যেহেতু নট ইকুয়াল টু 0 তাহলে যখন বসবে কিন্তু 0 ইকুয়াল টু 2 গুণিত 0 মাইনাস 1 মানে হচ্ছে মাইনাস 1, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা হচ্ছে মাইনাস 1 হলো। এবারে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 পয়েন্টে আমরা বার করব, তাহলে লিমিট h টেন্ডস টু আমার লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা কি করে বার করব না, লেফট হ্যান্ড ডেরিভেটিভের 1 পয়েন্টে আমরা বার করব যে 1 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে l f dash 1 এর সংজ্ঞা কি না, l f dash 1 এর সংজ্ঞা হচ্ছে h টেন্ডস টু 0 মাইনাস হবে f অফ 1 প্লাস h মাইনাস f1 বাই হচ্ছে h, 0 এর মানটা h এর মানটা হচ্ছে 0 এর কম, h এর মানটা হচ্ছে 0 এর কম, h এর ভ্যালুটা হচ্ছে যদি 0 এর কম হয় তাহলে দুদিকে 1 যোগ করে দাও, তাহলে 1 প্লাস h এর মানটা হচ্ছে 1 এর হচ্ছে কম হবে, তাহলে 1 এর কম যদি হয় তাহলে কোনটা বসবে, এইটা বসবে, তাহলে fx যদি x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 হয়, আমার f অফ 1 প্লাস h আছে, তাহলে কত হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস 1 প্লাস h এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস h মাইনাস
মাইনাস আচ্ছা প্লাস 3, এখানটা প্লাস 3 হলো প্লাস 3, আর f1 এর ভ্যালুটা হচ্ছে আমার 2 এসছে, বাই হচ্ছে h সমান হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে কত এটা ভাঙলে কত হচ্ছে 1 প্লাস 2h প্লাস h স্কয়ার মাইনাস 2 মাইনাস 2h প্লাস 1 হয়ে যাচ্ছে এখানে। তাহলে আমার কি হচ্ছে না এখানে 2h 1 কেটে গেছে, 1 প্লাস 1 হচ্ছে 2 হলো, 2 কেটে যাচ্ছে, আর 2h মাইনাস 2h কেটে গেল, h স্কয়ার বাই h স্কয়ার বাই h নট ইকুয়াল টু 0 যেহেতু, তাহলে h বাই h হয়ে যাচ্ছে, তাহলে h টেন্ডস টু 0 হলে h এর মানটা 0 বসে দিলে 0। তাহলে দেখতে পাচ্ছি রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা হচ্ছে আমার -1 আর লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে r f'1 নট ইকুয়াল টু h f'1, অতএব f'1 এর অস্তিত্ব নাই, মানে x সমান 1 বিন্দুতে ঐক্যটি অবকলনযোগ্য নয়। অবকলনযোগ্যতা যদি পরীক্ষা করি তাহলে কি হবে, তাহলে r f'0 কত, লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 0 প্লাস h মাইনাস, এটা অবকলন 0 পয়েন্টে অবকলনযোগ্য ডেফিনিশন, যে রাইট হ্যান্ড ডেরিভেটিভের ডেফিনিশন। তাহলে f অফ 0 প্লাস h মানে হচ্ছে fh, 0 এর সঙ্গে h যোগ করলে fh মাইনাস এটা fh মানে h এর ভ্যালুটা 0 থেকে বড় হলে তাহলে h নেবে, তাহলে h আর f0 এর ভ্যালুটা হচ্ছে 0, এখানে বসলাম f0 সমান 0, তাহলে 0 বাই h কেটেছে, তাহলে 1 হয়ে গেল। লেফট হ্যান্ড ডেরিভেটিভ যদি বার করি, লিমিট এটা সংজ্ঞা, লিমিট h টু 0 মাইনাস f অফ 0 প্লাস h মাইনাস f0 বাই h, তাহলে 0 প্লাস h মানে হচ্ছে h fh, মানে 0 এর একটু কম হলে তাহলে মাইনাস h হবে, মাইনাস h মাইনাস f0 এর ভ্যালু হচ্ছে 0, তাহলে মাইনাস h বাই h, তাহলে কত হলো -1, h কেটেছে -1, তাহলে আর f'0 এর মান হচ্ছে 1 আর এর f'0 এর মান হচ্ছে -1, দুটো সমান হলো না, তাহলে 0 পয়েন্টে অবয়বটি অস্তিত্ব নয়, মানে অবকলনযোগ্য নয়। তাহলে আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।